ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কি নিয়ে বসে পড়েছি দেখবেন? নারকেল। আর কেন বলুন তো? কারণ আজকে হচ্ছে পিঠে করার দিন, তাই আমি চটপট করে নারকেলগুলো এবার কুড়িয়ে নেব। যেহেতু আর বানাতে পারি না, তাই নারকেল কুড়িয়ে শাশুড়ি মাকে একটু হেল্প করছি। এখনো সেভাবে পিঠে বানাতে শিখিনি। তো নারকেল কুড়ে নিয়েছি। দুপুরবেলাতে শুয়েছিলাম, হঠাৎ করে খুটখাট আওয়াজ হচ্ছে দেখে উঠে এসে দেখি শাশুড়ি পিঠে বানাতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম আমিও একটু হাত লাগাই, কিন্তু বৃথা চেষ্টা হয়ে গেছে। মশলা বেরিয়ে যাচ্ছে, তাকে আমি সাইকেলের টায়ারের পাংচার সারানোর মতো গ্যাটিস দিয়ে ছাড়িয়েছি। ওটা কিন্তু আলাদা করে রাখা আছে, এখন স্পেশাল বাচ্চা। ঠান্ডা লেগে আমার গলা একদম বসে গেছে, একদম ভালো আওয়াজ বেরোচ্ছে না। আর এইটাকে আমরা ছোটবেলায় বলতাম ম্যাও পিঠে, এরকম শেপটাকে বলতাম ম্যাও পিঠে। আমার মানে বাপের বাড়িতে আমার মা করতো এই ম্যাও পিঠেগুলো, হতো ক্ষীর, আর এই পিঠেগুলোতেও দিত নারকেলের পুর। সেদ্ধ পিঠের জন্য পিঠেগুলো গড়া তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে ভাপাতে দিতে হবে। পাবলোর জন্য 1 লট ভাপানো হয়ে গেছে, আর 1 লট বসাতে হবে। এবার আমাদের এরকম হাঁড়ির মধ্যে জল ফুটবে, তার উপরে এই ফুটো ফুটো যে বাটিগুলো হয় সেখানে পিঠেগুলো দিয়ে ভাপানো হয়। অনেকে কিন্তু আবার এই কাপড় বেঁধেও করে, আমি গ্রামের দিকে দেখতাম কাপড় দিয়ে করতে। এগুলো ততক্ষণ হোক, ততক্ষণ চুষি পিঠের জন্য চুষিগুলো তৈরি করা নিয়ে যাক। এভাবে হাতের তালুতে ঘষে ঘষে চুষিগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে। আর ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে দেওয়া হয়েছে দুধ গরম করতে। দুধটা বেশ ঘন হবে, ফুটে আসবে, তখন কিন্তু এই চুষিগুলোকে দিতে হবে। আমার তো এই সেদ্ধ পিঠে আর চুষি পিঠে এই দুটোই খুব ভালো লাগে, ভাজা পিঠের থেকেও। দুধটাও ফুটে গেছে, এর মধ্যে এবার চুষিগুলোকে দিয়ে দিতে হবে। চুষিগুলো দিয়ে ভালো করে একদম চুষিগুলো এই দুধের মধ্যেই সেদ্ধ হবে, মানে চালের পায়েসের মতনই, কিন্তু চাল নয়। এবারে এলাচ দিয়ে দিচ্ছি কিছুটা। এবার ভালো করে ফুটলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। তো যে খেজুর গুড়টা কেনা হয়েছে, ঝোলা গুড়টা, সেটা দিয়ে তো পিঠে খাবো, তাই জন্য এখানে দেওয়ার জন্য মা ওই যে খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়, সেই পাটালিটা গলিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে। কি সুন্দর হয়েছে চুষি পিঠেটা। পিঠে আমাদের রেডি হয়ে গেছে, গরম গরম সার্ভও হয়ে গেছে। সন্ধেবেলায় এখন খাবো এই সেদ্ধ পিঠে, আর রাতে রুটি দিয়ে খাবো চুষি পিঠে। আর পরের দিন সকালে চলে এসেছি মায়ের কাছে। মা কালকেই নেমন্তন্ন করেছিল পিঠে খাওয়ার জন্য, কিন্তু মায়ের বাড়িতে না আমি পিঠেটা পরের দিন খেতে বেশি ভালোবাসি, কারণ এই পিঠেটা মা একদম সুন্দর করে ভাজে। এই যে তেল দিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ঘি, আর ঘিটা একটু গলে গেলে, তেল আর ঘি যে গলে গেল, এর মধ্যে দিয়ে দেবে এই ক্ষীর ভরা সেদ্ধ পিঠেগুলো। এইটা দারুণ লাগে খেতে আমার। আর এগুলো ভাজা ভাজা হওয়ার সময় না এদের বডিগুলো কিছু কিছু ভেঙে যায়, সেগুলো তেলের আর ঘিয়ের মধ্যে কুড়কুড়ে করে ভাজা হয়ে যায়, সেটাও দারুণ লাগে খেতে। এই যে মা দিয়ে দিয়েছে ঘিয়ে ভাজা পিঠে, আর এটা ঘরের তৈরি চাঁচি, আর এই যে খেজুর গুড়। চলুন তাহলে আমি পিঠে খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। টাটা।